আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা সাহা আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি কাব শাইইনি আম লা হাইইনি ফারাআইতুহু ওয়াসিআন قدحه على سفاههما يسمي ويكبئر فسبحهما بيده। আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সাদা কালো রঙের ভেড়া ধারা কুরবানি করেছেন। তখন আমি তাকে দেখতে পেলাম, তিনি ভেড়ার দুটোর পাশে পা রেখে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে তার নিজ হাতে সে দুটিকে জবাহ করলেন। কুরবানির দোয়া, যেটা আজকের বক্তব্য হচ্ছে কুরবানির দোয়া হচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়া। এটি কোরআনে এসেছে এবং হাদিসে এসেছে। এছাড়া ব্যতীত আর অন্য কোনো দোয়া নেই। এবং নিজ হাতে কোরবানি করতে হবে, এটি হচ্ছে বড় মাধ্যম। এবং পাশাপাশি অন্যের নামে স্ত্রী, যেমন আরেক হাদিসে এসেছে যে সহিহ বুখারীর 5548 হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে প্রবেশ করলেন, অথচ মক্কা প্রবেশের পূর্বে শারিফ নামক জায়গায় তার মাসিক শুরু হয়। তখন তিনি কাঁদতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি হয়েছে? মাসিক শুরু হয়েছে নাকি? তিনি বললেন, হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো এমন এক ব্যাপার যা আল্লাহ আদম সাল্লাল্লাহু আলাইহি কন্যাদের উপর নির্দিষ্ট করে দিয়েছেন। কাজেই হাজীগণ যা করে থাকে তুমিও তেমনই করে যাও, তবে তুমি বাইতুল্লাহ তাওয়াফ করবে না। এরপর আমরা যখন মিনায় ছিলাম, তখন আমার কাছে গরুর গোশত নিয়ে আসা হলো। আমি জিজ্ঞেস করলাম, এটা কি লোকজন? উত্তর বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের পক্ষ থেকে গরু কোরবানি করেছেন। তার মানে একজনের পক্ষ থেকে কোরবানি করা যাবে। এটি হাদিস হচ্ছে সহিহ বুখারী 5548। এবং কোরবানির দোয়া হচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। এবং কোরবানি করতে হবে নিজ হাতে। এই হাদিসটি পাবেন 5558 নং হাদিস। এই হাদিসটি 5558 নং হাদিস। সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই দোয়া বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করতেন এবং নিজ হাতে করতেন, কোনো কর্মচারী করতেন না। এখান থেকে কর্মচারী যারা করাচ্ছে তাদের কাছ থেকে দূরে থাকুন এবং বিরত থাকুন। এটা ভুল পদ্ধতি, এটা ইসলামের সুন্নাহ নয়।